কিভাবে মৃত্যু মহিলা সংশয় পরিবার দাহ না করেই রেখে দেয়া হলো দেহ। আজ আদালতে ময়নাতদন্তের আবেদন জানাবে পরিবার। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? সম্প্রতি মৌমিতা চক্রবর্তী হিন্দমোটরের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে গতকাল রাতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে, এবং তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন তার পরিবারের লোকের সন্দেহ হয় যে তার মৃত্যুর যে কারণ দেখানো হচ্ছে সেটা সঠিক নয়, এবং তাদের সন্দেহ হয় যে তার কোনো অপারেশন হওয়ার কথা না বলা হলেও তার কিন্তু তলপেটে কাটা দাগ রয়েছে দুটি, এবং সেখান থেকেই আরো রহস্য ঘনীভূত হয়। তারা কিন্তু উত্তরপাড়া থানা দ্বারস্থ হয়, সেখানে পুলিশকে তারা জানায় যে মৃতদেহ তারা ময়না তদন্ত করতে চায় মৃত্যুর সঠিক কারণ জানার জন্য। যদিও পুলিশ জানায় যে যেহেতু হাসপাতাল থেকে ইতিমধ্যেই মৃত্যুর শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে পুলিশের কিন্তু কিছু করার নেই। তারা আদালতে যাওয়ার কথা বলে, এবং আজকে মৃতার পরিবার তারা কিন্তু শ্রীরামপুর আদালতে আবেদন করবে বলে জানা গেছে, এবং মৃতদেহ তারা গতকাল রাতে এই কারণে দাহ করেনি। তারা উত্তরপাড়ার যে পুরসভার হাসপাতাল রয়েছে, মহামায়া হাসপাতাল, সেখানেই মৃতদেহ রেখে দিয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ বিধান। আমরা এবার শুনে নেব কি বলছে মৃতার পরিজন। ডাক্তার হোক জামাইয়ের কোনো ফিলিংস নেই যে আমার বউকে এরকম ভাবে কাটাছেড়া কেন হলো। আমি এর জন্য চলেন আমরা ডাক্তারের নামে অভিযোগ করি, মেয়েটা বিচার পাক, আর 5টা মেয়ের সাথে যাতে এরকম না হয়। আমরা কি বলেছি? কেউ কিছু জানে না, কেউ কিছু জানেই না। জামাই এ নামে ভিডিও করে দেখিয়েছে, এখন অস্বীকার করছে। একবার বলছে এই যে অপারেশন হচ্ছে, বাল্ব নড়ছে, আপনি সেই ভিডিও দেখতে পারেন। সরকার পক্ষের সঙ্গে আজ ফের বৈঠকে আন্দোলনকারীরা। 4বার বৈঠকেও গলেনি বরফ। 5ম দফার বৈঠকে কি বরফ গলবে? নজর রাজধানীতে। যদিও এর মধ্যেই কৃষিমন্ত্রী বার্তা দিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে তৈরি সরকার পক্ষ। তবে আইন প্রত্যাহারের দাবিতে এখনো অনড় কৃষকরা। এর মধ্যে 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে কিষাণ ইউনিয়ন। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, যেটা জানতে চাইবো, কৃষিমন্ত্রী বলেছেন, তিনি বার্তা দিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে সরকার পক্ষ তৈরি, কিন্তু কৃষকরা এখনো তাদের আইন প্রত্যাহারের দাবিতে অনড়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন জায়গায় রয়েছে এই আন্দোলন? দেখো, শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্য নয়, তার পাশাপাশি একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার তারা আশ্বাস দিচ্ছে। তারা খুব স্পষ্টভাবে বলছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাবিত ইলেকট্রিসিটি বিল রয়েছে, কৃষকদের যে আশঙ্কা যে আগামী দিনে হয়তো বিদ্যুতের ভর্তুকি সরকার তুলে দিতে পারে, সেই বিলকে সম্পূর্ণভাবে রদ করে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি যে দিল্লি এবং এনসিআর এলাকাতে যে নতুন নিয়ম হয়েছে অর্ডিন্যান্স করে, যে জমিতে যদি ফসল পোড়ানো হয়, কোনোভাবে যদি পরিবেশের দূষণ করানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত ফাইন হতে পারে, এবং তার পাশাপাশি 5 বছর পর্যন্ত জেল হতে পারে। সেই নিয়মকেও পুরোপুরিভাবে প্রত্যাহার করতে তৈরি কেন্দ্রীয় সরকার। এবং নতুন যে 3টি আইন, সেই 3টি আইনে যে ডিসপিউট মেকানিজম বা ডিসপিউট রিড্রেসাল যে সিস্টেম, সেই সিস্টেমও সম্পূর্ণভাবে বদলাতে তৈরি কেন্দ্রীয় সরকার। এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে চুক্তি চাষের ক্ষেত্রে যদি কোনো কৃষকের কোনো সমস্যা হয়, তাহলে তাকে হাইকোর্টে সে মামলা করতে পারে। এবারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তিনি সিভিল কোর্টেও যেতে পারেন। অর্থাৎ কৃষকদের সামনে বেশ কিছু অপশন দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা অনড় যে মূল 3টে আইনকেই সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কয়েকটি প্রস্তাব দিয়ে আসলে কৃষক আন্দোলনের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে, যেটা কৃষকরা কোনোভাবেই তারা মানছেন না। গতকাল রাত্রি প্রায় 11টা নাগাদ বেশ কিছু জায়গাতে নতুন করে সমস্যা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে, এবং যে খবর আমরা পাচ্ছি যে 5 তারিখের পর, অর্থাৎ আজকের পর থেকে আরো নতুন করে কৃষক সমাবেশ হতে চলেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতির্ময়, একটু ইন্টারাপ্ট করবো তোমাকে। তুমি যেটা বললে কেন্দ্রের তরফ থেকে যা বলা হচ্ছে, ইলেকট্রিসিটি সাবসিডির কথা যেটা বলা হচ্ছে, সেটার আশ্বাস দেওয়া হয়েছে। স্টাবেল বার্নিং এর জন্য যে পরিবেশ দূষণ হলে সেখানে যে পেনাল্টি চার্জের কথা ছিল, সেটাও বলেছে, সেদিকটাও কেন্দ্র নজর রাখছে। কিন্তু কৃষকরা তারা এখনো নিজেদের জায়গাতেই রয়ে গেছে যে না, বিল প্রত্যাহার করতে হবে। এই যে অনড় কৃষকদের অবস্থান, তার মধ্যে তুমি এক্ষুনি জানালে যে আরো বড় করে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে কৃষকরা। সেক্ষেত্রে দিল্লিকে সব দিক থেকে ঘিরে ফেলার কি কোনো রকম হুমকি দেওয়া হচ্ছে? একদমই, এবং সেই পরিকল্পনাই গতকালের বৈঠক থেকে করা হয়েছে, যেখানে বলা হয়েছে
যে এমন অনেক হাইওয়ে রয়েছে যে হাইওয়ে গুলো এখনো পর্যন্ত সেখানে জনজীবন স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেই সমস্ত হাইওয়ে গুলোতেও নতুন করে যাতে কৃষকরা সমাবেশ করে। হ্যাঁ, হ্যাঁ। আগে থেকে ঠিক ছিল যে বিভিন্ন জায়গা থেকে আরো বেশি কৃষক তারা মিছিল করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এবং তাদেরকে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে তাদেরকে রাস্তার নাম, হাইওয়ের নাম তাদেরকে উল্লেখ করে অর্থাৎ দেওয়া সব হয়েছে। দিক থেকে জ্যোতির্ময় রাজধানীকে অবরুদ্ধ করতে চাইছেন আন্দোলনকারীরা। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে।